যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ এবং তারা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ। এবং একই সাথে তিনি বলেছেন যে একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ভোটার তালিকা। এরই মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং এবারে 12,76,95,183 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যখন এই ভোটার তালিকা কিন্তু করা হয় তখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে 21 লাখের মতো মৃত ভোটার ছিল ভোটার তালিকা, তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। একই সাথে অনেকে ভোটার ছিলেন কিন্তু তারা নিবন্ধিত ছিলেন না, কিন্তু ভোট দেওয়ার যোগ্য ছিলেন, তাদেরও কিন্তু এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে বিভিন্ন সুপারিশ ছিল সেই সুপারিশ মালাও কিন্তু নির্বাচনে যে আইন রয়েছে, বিধিমালা রয়েছে, তার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে এবারই কিন্তু আসলে বৃহৎ পরিসরে প্রবাসে থাকা যারা ভোটার রয়েছেন তারা তাদের ভোটাধিকারটি প্রয়োগ করতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। এরই মধ্যে কিন্তু প্রবাসী ভোটাররা ভোটার নিবন্ধন করছেন এবং এখন পর্যন্ত প্রায় 3 লাখের বেশি প্রবাসী তারা কিন্তু ভোট দেবার জন্য নিবন্ধন করেছেন। একই সাথে দেশের ভেতরে যারা রয়েছেন 3 রকমের ভোটার তারা কিন্তু দেশের ভেতরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তাদের যে ভোটার নিবন্ধন সেই নিবন্ধনটি শুরু হবে আগামীকাল থেকে এবং চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। এবং এবারই কিন্তু আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে তারা কিন্তু আসলে এই ভোটে কিন্তু প্রার্থী হতে পারবেন না। এবং অনলাইনে এর আগে দেখেছি যে আমরা অনলাইনে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার একটি বিধান ছিল, সেই বিধানটি কিন্তু বাতিল করা হয়েছে। এখন সশরীরে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু ভোটাধিকারটি প্রয়োগ করতে হবে। একই সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বারবারই বলা হচ্ছে যে এবার এআই এবং মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো প্রধান নির্বাচন কমিশনার তার ভাষণে উল্লেখ করেছেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কোনো তথ্য আসে সেই তথ্য আসলে যাচাই বাছাই করার জন্য কিন্তু দেশবাসীকে অনুরোধ করা হয়েছে। একই সাথে কোনো রকমের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বা এআই জেনারেটেড কোনো খবর শেয়ার করাও কিন্তু আসলে আইন বহির্ভূত কিন্তু বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। রাশেদ। প্রিন্স, এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি যে নির্বাচনে এবারে মোট ভোটার বলা হচ্ছে 12,76,00,000। তবে একই সাথে তো আমরা এটাও লক্ষ্য করেছি যে এবারে নতুন করে যারা প্রবাসী ভোটার তারাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এই ব্যাপারে কোনো সুস্পষ্ট কোনো ব্যাখ্যা এসছে কিনা এই বক্তব্যে? বিশেষ করে এটা ছাড়া সাংবিধানিক বা আইনগত কোনো দিক যদি থেকে থাকে সেটাও আমাদের জানাবেন। তো একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দেখেছি যে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বেশ কিছু কিন্তু রিট রয়েছে উচ্চ আদালতে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে গতকাল গাজীপুর এবং বাগেরহাটে আসন সংক্রান্ত যে গেজেট ছিল সেই গেজেটটি কিন্তু চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছিল। হাইকোর্ট সেই নির্বাচন কমিশনে জারি করা রিটটি খারিজ করে দিয়েছিলেন। পরবর্তীতে আপিল বিভাগও কিন্তু আসলে হাইকোর্টের যে আদেশটি ছিল বা রায়টি ছিল সেটি কিন্তু বহাল রেখেছেন। অর্থাৎ নির্বাচন কমিশনের যে বিদ্যমান গেজেট রয়েছে, গেজেটে যে গাজীপুরের একটি আসন বাড়ানো হয়েছিল এবং একই সাথে বাগেরহাটের একটি আসন কমানো হয়েছিল, সেই গেজেটটি কিন্তু আসলে এই দুটি আসন কিন্তু আসলে যে গেজেট ছিল সেটি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যখন পূর্ণাঙ্গ জাজমেন্টটি পাবেন আপিল বিভাগের, তারা সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আরপিওতে কেন্দ্রীয় সংশোধন আনা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে জোটবদ্ধভাবে কোনো দল যদি নির্বাচন করে তাহলে ওই ব্যক্তি বা ওই দলের প্রার্থীকে কিন্তু আপনার নিজ প্রতীক অর্থাৎ নিজের দলীয় প্রতীকেই ভোট করতে হবে, এরকম একটি বিধান রাখা হয়েছে আরপিওতে। তো এই বিধানটি চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি রাজনৈতিক দল উচ্চ আদালতে গিয়েছিলেন, সেটিও কিন্তু আসলে আজকে নিষ্পত্তি হয়েছে। সেখানে হাইকোর্ট বলেছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরপিওতে যে বিধানটি সংযুক্ত করা হয়েছে সেটি বহাল থাকছে। অর্থাৎ এখন যদি কেউ জোটবদ্ধভাবে নির্বাচন করে তাহলে নিজ দলীয় প্রতীকেই কিন্তু নির্বাচন করতে হবে। অর্থাৎ বড় দল বা জোটের যে প্রধান যে জোট দল থাকে সেই দলের প্রতীক নিয়ে কিন্তু আসলে নির্বাচন করার কোনো বিধান এখন থাকছে না। অর্থাৎ নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে প্রবাসী ভোটের কথা বলছেন যে আসলে বিগত দিনেও কিন্তু প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন আইনগতভাবে, কিন্তু সেটি প্রায় অকার্যকর অবস্থাতে ছিল। তো এই বিধানটি যাতে কার্যকর হয় এবং প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন বিস্তৃত পরিসরে, এবারই কিন্তু আসলে
সেই উদ্যোগটি নেওয়া হয়েছে। এরই মধ্যে একটি অ্যাপ ওপেন করে দেওয়া হয়েছে প্রবাসীদের জন্য, যারা এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি ভোটার তারা কিন্তু নিবন্ধন করছেন। তো এখন পর্যন্ত 3 লাখের মতো বেশি প্রবাসী যারা রয়েছেন তারা ভোট দেবার জন্য নিবন্ধন করেছেন এবং এটি চলবে 25শে ডিসেম্বর পর্যন্ত। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে পোস্টাল ব্যালটে প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করবেন, এরই মধ্যে প্রবাসীদের নির্দিষ্ট তালিকায় কিন্তু এই যে পোস্টাল ব্যালট সরবরাহ করা কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ কি জানিয়ে রাখি যে আসলে পোস্টাল ব্যালটে যেসব প্রতীক রয়েছে প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক কিন্তু ব্যালটে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি বিষয় যেসব দলের প্রতীক বা যেসব দলের কার্যক্রম স্থগিত রয়েছে সেই স্থগিতকৃত কোনো দলের প্রতীক বা স্থগিতকৃত কোনো প্রতীক সে পোস্টাল ব্যালটে কিন্তু অন্তর্ভুক্ত থাকছে না। তো মূলত এই হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। রাশেদ। প্রিন্স, আর একটা প্রশ্ন, আচ্ছা আমাদের সাথে আশিকিন প্রিন্স বিশেষ প্রতিনিধি নিউজ রুমে রয়েছেন, আমরা অনুরোধ করব প্রিন্স আপনি আমাদের সাথে থাকুন, আমরা কিছুক্ষণ পরে আপনার কাছে ফেরত আসি, তফসিল নিয়ে নিশ্চয়ই আরও কথা হবে আপনার সাথে।